শুরুতেই বলি ভিডিওটা একটু বড় হবে, তাই সময় নিয়ে দেখো। আমাদের গ্রামে শিব পূজার কী কী নিয়ম এবং পুজোয় কী কী হয় জানতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হর হর মহাদেব। তো সবাই টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো 2025 সালের আজ হচ্ছে আমাদের শিব পুজোর প্রথম দিন। তো আজকে দিনটা হচ্ছে আমাদের বাবা ভোলেনাথকে নিয়ে আসার দিন। তো বাবাকে ওই এক মন্দির থেকে এই মন্দিরে নিয়ে আসা হবে 4 দিনের জন্য। 4 দিন আমাদের নানান প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো এখন আমরা যাব বাবাকে আনতে। তো সবাই যাচ্ছে, আমিও যাব। তো চলো গিয়ে দেখা। এই হচ্ছে আমাদের মন্দির। এখানেই আমাদের বাবা ক্ষুদেশ্বরকে 4 দিনে পুজোর জন্য নিয়ে আসা হবে। তো এখন প্রস্তুতি পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। এখন সবাই একে একে আসছে। ওই সামনে দেখতে পাচ্ছ ভক্তদের এখন কামানো চলছে। এখানে আমাদের হচ্ছে স্টেজ, এখানেই আমাদের নানান প্রোগ্রাম হবে। তো এই মন্দিরের সামনেটা ফুলের কাজ চলছে, আর এইদিকে দেখতে পাচ্ছ লাইটেরও কাজ চলছে। আর এদিকে আমাদের স্টেজে ফুল এবং মাইকেরও কাজ চলছে, কারণ আজকে রাতে নাচানাচি প্রোগ্রাম আছে, সেই জন্য। এখন যাব ওই পাড়ার মন্দিরে বাবাকে আনার জন্য। তো আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখন প্রস্তুতি চলছে। বাবাকে এখন সম্মানের সাথে আমরা ওই পাড়া নিয়ে যাব। চাপলে হবে না। তো এখান থেকেই আমাদের বাবাকে আমরা নিয়ে যাব সম্মানের সাথে। তো এখন পুজোর পর্ব চলছে। এখন তো এই পুকুরে এখন আমরা স্নান করব, তারপরে মন্দিরে গিয়ে অষ্টাঙ্গ দিয়ে বাবাকে আমরা নিয়ে যাবো। ফটো হয়েছে হ্যাঁ, বাম্পার ফটো হয়েছে তো। জল পুজ করে দিয়েছিল ওরা।
বাবা বানেশ্বর গান্ধী যাচ্ছি। কাফন হব তোর সাথে তাই কাফন খুঁজে যা রাধার মতো কলঙ্ক যে চাই আমি রাধার বছরে একবার পুজোর খুশি আগুনের উপনায় অসহাগের রং লাগে তোর মুখের ঠিকানায় কোন সরবে মুখ থাকে উল্লা ছোটবানায় আগুনের উপনায়। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের পুজোর দ্বিতীয় দিন। তো আজকে হচ্ছে আমাদের ঘাট বানানো। তো আজকে বাবা বানেশ্বরকে নদীতে স্নান করতে নিয়ে আসা হবে। তো এখন বাবাকে নিয়ে একটু পরেই আসবে। তো এখন আমি নদীর ঘাটে চলে এলাম, সবাই আসছে এক দুজন করে। তো বাবাকে নিয়ে আসবে, তারপর বাবাকে এখানে স্নান করানো হবে, তারপর নিয়ে যাওয়া হবে। তখন আর একটু পরে সন্ধে হয়ে যাবে। তো এখন আমাদের রাত্রের প্রোগ্রাম হচ্ছে বাউল গান। তো এখন আমরা আই কার্ড ডিস্ট্রিবিউট করছি, ক্লাবের সকল সদস্যকে আমরা আই কার্ড দিচ্ছি। তো এখন আমার গলাতে দেখতে পাচ্ছি অনেক আছে, তো কিছু দিয়েছি আর কিছু আছে আমার কাছে। তো এই দাদার আজকে আমাদের বাউল গান আছে। দাদার নাম হচ্ছে অঞ্জন দাস বাউল। জয়গুরু জয়গুরু। তো আজকে এসেছে এই পলসিটা গ্রামে আজকে অনুষ্ঠান করতে। আমাদের এখন থেকে মানে অনুষ্ঠানের শুরুতেই আমরা খুব ভালো দেখতে পাচ্ছি যে আমাদের যারা কমিটি দাদা ভাইরা আছে তাদের খুব সুন্দর পরিচর্যা। প্রথম থেকে এসে থেকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া সব কিছু ঠিক করেছে। তো জানি না আমরা কতটা আনন্দ দিতে পারবো, চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, এইটুকু কামনা করি। অঞ্জন বাউলের ভালোবাসা আপনাদের জন্য রইল। জয় গুরু, জয় বাবা।
আছেন তার চরণে প্রণাম। কাশীতে মা অন্নপূর্ণা আছেন তার চরণে প্রণাম। হ্যাঁ মোটা দিলে অসুবিধা নাই, মোটা দিলে ধ্যান চলে যাবে, শরীরেই লেগে যাবে। হ্যাঁ চলো বাস। ঘরে কোথায় রাখো তুমি? হ্যালো, তো আজকে হচ্ছে আমাদের হোম পূজা। আজকে পূজার তৃতীয় দিন। তো এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দেখাবো। তো চলো মন্দিরকে যাই। এখন ভক্তরা মিলে যাচ্ছে কদম ফুল পাড়তে। শুনে আসছি এই কদম ফুল ছাড়া আমাদের এই হোম পূজা অসম্পূর্ণ। তো যে করেই হোক এই কদম ফুল আমাদের পুজোতে লাগবেই। তখন সবাই দেখতে পাচ্ছ গাছের গোড়াতে এসে ভক্তরা ফুলটা দেখছে কোন ডালে ফুটেছে। পুজোর একদিন আগে পর্যন্ত এই গাছে কোনো ফুল থাকে না। বাবার আশীর্বাদী জল দেওয়ার পরই রাতের মধ্যে এই গাছে ফুল ফুটে যায়। তখন একজন ভক্ত গাছের মধ্যে উঠছে, উঠে ফুলটাকে পারবে, তারপর নিয়ে যাওয়া হবে পুজোর জন্য।
আমরা চড়কের বক্স বাঁধাবাঁধি করার কিছুক্ষণ পরেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সেই জন্য আমাদের চড়ক বেরোতে রাত্রি 9:30 হয়ে যায়। দেখতে পাচ্ছ চড়কে কোনো লোক সেইভাবে নেই গো, 2-1 বেরিয়ে এসেছে। এখনও জল 2-4 ফোঁটা পড়ছে। তো আমাদের বক্সগুলো সব ভিজে গিয়েছে, তাই গাড়ি স্টার্ট নিচ্ছে না গো। জল হয়েছে তো কী হয়েছে, তাই বলে আমরা এনজয় করব না? চলো তাহলে আমাদের চড়ক দেখো। শুভ নববর্ষ সকলকে। তো আজকে হচ্ছে 1 বৈশাখ। প্রথম দিন বাবাকে ওই পাড়া থেকে এই পাড়ায় এনেছিলাম। দ্বিতীয় দিন ছিল বানামোটা সেভাবে দেখাতে পারিনি, কারণ বানামোটা করতে রাত হয়ে গিয়েছিল। আর তৃতীয় দিন ছিল হোম পূজা দেখিয়েছিলাম সব কিছু। আর চতুর্থ দিন ছিল চড়ক। তো কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের চড়ক সেভাবে হয়নি গো। তো তাও আমাদের চড়কটা করতে অনেক রাত হয়ে গিয়েছিল, সেভাবে লোকজন খুব কমের ভাগ হয়েছিল। তো আজকে 1 বৈশাখ, আজকে বাবাকে এই পাড়া থেকে ওই পাড়া আবার প্রথম দিনের মতন দিয়ে আসা হবে। তো চলো এখন বানেশ্বরকে নদীতে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এখন বাবা ক্ষুদেশ্বরকে আনতে যাওয়া হচ্ছে। এখন আমাদের বাবা ভোলানাথকে নিজের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাতাসা ছিটানো চলছে, তাই সবাই বাতাসা করতে ব্যস্ত। বাবাকে নিজের মন্দিরে পৌঁছে নিজের মন্দিরে প্রবেশ করিয়ে দিলাম। তো আজকে আমাদের পুজো শেষ দিন, তো আবার আমাদেরকে 365 দিন অপেক্ষা করে থাকতে হবে। তো আজ থেকে পুজো আমাদের শেষ, কাল থেকে সব নিজে নিজে কাজে সব ব্যস্ত হয়ে যাবে। আবার 365টা দিন আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে, 4 দিনের জন্য অপেক্ষা করে থাকতে হবে। তো খুব মন খারাপ করবে, কারণ আমাদের গ্রামে এটাই হচ্ছে বড় পুজো। তো চলো, সবাই ভালো থাকবে। তো আমাদের পুজো শেষ, এখন আমি সাইডে এলাম ব্লগটা শেষ করার জন্য। তো মন্দিরে এখন পুজো হচ্ছে, পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ নিয়ে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে। অনেক আত্মীয় স্বজন আছে, তারাও কেউ আজকে বা কালকে সব বাড়ি চলে যাবে, আবার সে 1 বছর পর আসবে। চলো, সবাই ভালো থাকো, টাটা, হর হর মহাদেব, সবাইকে শুভ নববর্ষ।